হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। আজকে নিয়ে আসলাম পাঁচ পাতার ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে খুবই মজাদার একটা ভুনা খিচুড়ি। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ভালো না লাগলে ভিডিও দেখতে থাকুন, ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দিয়েন। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। তো এখানে আমি 1 কেজির মতো নিয়েছি আতপ চাল, এটা নিজস্ব ক্ষেতের। সাথে নিয়েছি 5 পদের ডাল, নিয়েছি খেসারি, মসুরি আর অ্যানকার আর ছোলা বুটের ডাল যেটা ছিলানো থাকে সেটা নিয়েছি। আর নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে হালকা ভেজে নিব অফ ক্যামেরায়। চুলায় আমি আগে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম। এখন আমি পরিমাণ অনুযায়ী সরিষার তেল নিয়ে নিচ্ছি। এটা আমি সরিষার তেল দিয়ে করবো খিচুড়িটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়েও করতে পারবেন, ঘি, বাটার, সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। এখানে আমি 3-4টা তেজপাতা, 4-5টা এলাচ আর 4-5টা দারচিনির মতো দিয়ে দিয়েছি। এখন আমি সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আপনারা পেঁয়াজ কুচিটা কম বেশি করে নিতে পারবেন, সমস্যা নেই। এখন আমি সবগুলো কষানো হয়ে যাওয়ার পর আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিব আর 2 চামচ আদা বাটা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে হালকা কষানো হয়ে গেলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব বাকি উপকরণ বা মশলা দেওয়ার জন্য। এখন আমি একে একে সবগুলো মশলা এটাতে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি আর দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়া গুঁড়ি। সবগুলোই আমার বাসায় তৈরি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আমি বাকি অন্য মশলা অ্যাড করবো একটু বেশি, তার জন্য আমি জিরেটা একটু কম দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 20 থেকে 15 মিনিটের মতো কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত ডালগুলো ভালো করে ফুটে না যায়। তা না হলে চাল কিন্তু আপনার দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, তো ডালটা সিদ্ধ হবে না। তার জন্য আমি 15 থেকে 20 মিনিটের মতন ডালগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে 20 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে, কারণ বেশি পানি দেওয়া যাবে না। তা এখন আমি চুলাটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ডালটা অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডালটাকে সিদ্ধ করার জন্য। এখন প্রায় কষানো হয়ে গেছে, এখন শুধু সিদ্ধ হলেই হবে। তাই এখন আমি আরও 5-10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। তো ফিরে আসলাম 5-10 মিনিট পরে। এখন দেখতে পাচ্ছেন যে পানিটুকু ছিল সেগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি আবার ভালো করে নেড়েচেড়ে এটাতে চালগুলো যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে আর একটু কষাবো, যাতে করে চালের মতো মশলাটা ভালো করে লেগে যায়। তো এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে পানি যেটুকু আছে সেইটুকুকে শুকানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4-5 মিনিটের মতো। এতে করে মশলাটা চালের মধ্যে ঢুকে যাবে। 3-4 মিনিট পরে ঢাকনাটা মেলে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি 1 লিটারের একটু উপরে গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে করে চাল আর ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠান্ডা পানি দিলে দেখা গেছে ডালটা সিদ্ধ হতে সময় নেবে, তার জন্য আমি গরম পানি দিয়েছি। আর আপনারা যদি পোলাও চাল দিয়ে করতে চান সেক্ষেত্রেও একই প্রসেস, আমি শুধু আতপ চাল দিয়ে করেছি এটাই। দেখছেন গরম পানি দেওয়াতে দেখা গেছে চালটা খুবই তাড়াতাড়ি ফুটে গেছে। তো এখন আমি চুলাটা লো করে দিয়ে সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো বিরিয়ানির মশলা অ্যাড করে দিচ্ছি। বিরিয়ানির মশলাটাও আমি বাসায় তৈরি করেছিলাম সব মশলা দিয়ে। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। যে পানিটুকু আছে সেটুকু শুকিয়ে যাবে আর চুলাটা একদম লো করে দিয়েছি। তো এখন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আমি একদম ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য।
যেটুকু বাকি থাকবে ফোটার সেটুকু এমনিতেই ফুটে যাবে। তো ডালটা এমনি ফুটে গেছে সব, শুধু বুটের ডালটা একটু আস্তে আস্তে রয়ে গেছে সিদ্ধ হইলেও, সেটা গরম গরম অবস্থায় ফুটে যাবে এটার ভিতরে থেকে। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 4-5 মিনিটের মতো। চুলা আমি বন্ধ করে দিয়েছি। যে তাপ ছিল সেই তাপে পানি টানি শুকিয়ে একদম দেখতে পাচ্ছেন শুকনা ঝরঝরা হয়ে গেছে। এখন খিচুড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে সব কিছু উল্টে পাল্টে এক সমান হয়ে যায়। তো বুটগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এখন আমি প্লেটে গরম গরম পরিবেশন করব আমার ছেলের জন্য। তো আমার সব কিছুই আমার ছেলের জন্য আগে করি, তো এখন আমার ছেলের জন্য পরিবেশন করতেছি। তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আমি এখন এটাকে ঝোলে ঝোলে একটা রেসিপি করেছি গরুর মাংস, সেটা দিয়ে খাওয়া হবে। এখন আমি প্লেটের মধ্যে আমি যে রান্না করছিলাম গরুর মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করেছিলাম, সেটার রেসিপিও আমি শেয়ার করব এটার পরবর্তীতে। এখন তরকারিটা দিয়ে আমি সাথে কিছু শসা কেটে রেখে দিয়েছিলাম আর কিছু পেঁয়াজ, সেটাও আমি দিয়ে দিব। আমার রেসিপিটা যদি এভাবে আপনারা ফলো করে রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটাও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেওয়া যায়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। এখন বিদায়, পরবর্তীতে আবার ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষায় থাকেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।